বাংলায় একটা প্রবাদ আছে, রতনে রতন চেনে। আজকের আমাদের গল্পের নামও তাই, রতনে রতন চেনে। হাসির রাজা গোপাল ভাঁড়ের এই মজার ছোট্ট গল্পটা চলো শুনে নিই। একদিন একটি লোক হাট থেকে বিরাট একটা কচু কিনে বাড়ি ফিরছিল। গোপাল আর তার এক বন্ধুকে মদ্যপান করে মত্ত অবস্থায় হাটের মাঝে ঘুরতে দেখে সে মন্তব্য করে, রতনে রতন চেনে। মত্ত হলে কি হবে? গোপালের বুদ্ধিতে কখনোই ভাঁটা পড়তো না। গোপাল অমনি বলে, ঠিক বলেছেন মশাই, রতনে রতন চেনে আর শুয়োরে চেনে কচু। কি পাচ্ছে তো হাসি? হাসো হাসো, হাসা শরীর স্বাস্থ্য সবের জন্য খুব ভালো, মনও আমাদের খুব ভালো থাকে। তাই জন্য সবাই যাতে এইভাবেই হাসতে পারে, সবার কাছে শেয়ার করে ভিডিওটা ছড়িয়ে দিতে হবে তো। আর প্রথমবার আমার চ্যানেলে আসলে পরে একটা লাইক করতেও কিন্তু একদম ভুলো না। অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব বাটনটাকে একবার ক্লিক করে দিও। চলো পরের গল্পটা শুনে নিই। পরের গল্পের নামও কিন্তু একটা প্রবাদ বাক্য দিয়েই। পরের গল্পের নাম হলো ছাগলে কিনা খায়। হ্যাঁ, এবারের গল্প ছাগলে কিনা খায়। কৃষ্ণচন্দ্রের আশ্রিত দুঃসম্পর্কের এক ঈর্ষাপরায়ণ আত্মীয় গোপালকে ভালো চোখে দেখত না। একদিন সে রাজপ্রাসাদের দ্বারে দাঁড়িয়ে একটা মূলো খাচ্ছিল। গোপালকে আসতে দেখে লোকটি বলে, লোকে তোমার এলোমেলো কথা শুনে যতই বাহবা দিক না কেন, তুমি কিন্তু বদ্ধ পাগল। কথায় বলে না, পাগলে কি না বলে। তার বক্তব্য শেষ হতে না হতেই গোপাল বলে, আর বাকিটা বললে না, ছাগলে কি না খায়।